আরে বন্ধু তুই এখানে? আরে দোস্ত, কি অবস্থা? আছি ভালো মোটামুটি। কই যাস? ওই গাড়ির জন্য ওয়েট করতেছে আর কি, ড্রাইভার গাড়ি বের করতেছে, অফিস যাবো আর কি, মিটিং বাহ, আছে। তুই তো অনেক বড় হয়ে গেছিস। চল কই চা খাওয়া যাক কোথায় বসে। চা কই খাবি? সামনে একটু হেঁটে যাই, একটু চা খাই। রাস্তার ধারে? তো কি তুই পাগল হয়েছিস? আমি দোস্ত রাস্তার ধারে চাটা খাই না, আমার পোষা না। আমার রাস্তার চা অনেক টেস্টি। আর দুধ পেটা রাখ, 5 স্টার হোটেলে চা খাওয়ার অভ্যাস, আমি রাস্তার ধারে চা খাওয়াবো। আচ্ছা হন, তোর কি অবস্থা এটা বল আগে। আচ্ছা, যেহেতু তুই খুব ব্যস্ত থাকিস, তোর খুঁজে পাওয়া যায় না, অনেকদিন পরে পাইছি, এটা আমার ভাগ্যের ব্যাপার। মামা একটু রাস্তা থেকে কিছু কথা বলে দিই। আমার 3-4 মাস যাবত চাকরি নাই, আমার একটা চাকরি লাগবে মামা। তোর তো নিজস্ব ফার্ম আছে, আমাকে একটা জায়গায় সেট করে দে। তুই চাকরি করবি আমার আমার ফার্মে? কি হয়েছে? আর দূর বেটা, তুই আমার বন্ধু না, এটা হয়? বন্ধু কি হবে না? আমি তোর বস হয়ে কি আমি তোর অর্ডার করতে পারবো? কি আশ্চর্য পারবি কথা ভাই। বলছিস। আর দূর, তুই চাকরি করে কয় টাকা কামাই? ব্যবসা কর। আধা ব্যাপারে জাহাজে খবর নিতে পারবো আমি? আমার তো টাকাই নেই, ব্যবসা করবো কিভাবে? আরে দোস্ত, আমি যদি তোরে ব্যবসার কথা বলছি, ক্যাপিটাল আমি দিব। আমি এত টাকা তুই দিবি? তো দিব না কেন? কি আজব কথা কস। তুই একদিন সময় করে চলে আয় অফিসে। তোমার তো নাম্বারই নাই, নাম্বার দে। ও আচ্ছা দাঁড়া, তোরে আমি আমার ভিজিটিং কার্ডটা দেই। আরো ভালো। এই কি করো? টাকা পড়ছে তো মানে, তো মানে 500 টাকা? আরে ময়লা হয়ে গেছে রাস্তার মধ্যে তো পড়ে। কি হইছে? টাকা এটা তো কি হইছে? 500 টাকা এমন কি? আরে কি আজব, তুই রাস্তা থেকে ময়লা টাকা উঠাবি? তুই কার বন্ধু তুই জানোস? এটা কোনো গরিব মানুষ পাবে, নিয়ে চলে যাবে, শেষ। 500 টাকা কোনো টাকা? কোনোদিন এসব টাকা পয়সা এই রাস্তার মধ্যে পড়ে গেলে উঠাবি না, বহুত জীবাণু থাকে, রোগ আক্রান্ত হয়ে যাবি, বুঝছো? আজকাল দিনকাল খুব খারাপ। দোস্ত আমার ভিজিটিং কার্ড শেষ হয়ে গেছে রে। তুই এ কর, তোর ফোন দে, আমি তোরে দিয়ে দিই। 500 টাকা পড়ছে। আরে ধর বেটা, কখন এই রাস্তা টাস্তা থেকে ময়লা টাকা উঠাবি না, এটা খুব খারাপ অভ্যাস। কত জীবাণু থাকে, কত কিছু থাকে, বুঝছ না? আমার 500 টাকা এখানে পড়ে থাকবে, 500 টাকা পড়ে চল। থাকবে। এটা আমার নাম্বার, এটা মিস কল দিয়ে রাখিস, ঠিক আছে? ও দোস্ত আমার গাড়ি চলে আসছে। বাহ, ঠিক আছে, তুই ইয়ে অনেক কর। সুন্দর তো গাড়িটা। হ্যাঁ, থ্যাংক ইউ রে। চল গাড়িটা উড়াই দিতে পারে। আর দূর, বন্ধু লোক আবার ফর্মালিটি কি? যা রওনা দে, যা। ভালো থাকিস। ভালো থাকিস। অনেক ভালো লাগলো তোর সাথে দেখা হয়ে। যা, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। তোর তো বুঝতে হবে, আমি আমি নীলা, আমি কি 10-20 হাজার টাকার চাকরি নিব? শোন, এন্ট্রিটাই হয়েছে 50,000 টাকা দিয়ে, আর ওরা বলছে যদি 6 মাস ভালো পারফরমেন্স দেখাতে পারে একদম 1 লাখ টাকা করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমি কল দিচ্ছি তোকে একটু পর। রাখ, বাই। দাও মা, চা দাও, অনেক দেরি হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে। তুই আমাদেরকে বললি 20,000 টাকা বেতন, আর কাকে বলিস 50,000 টাকা? কি 50,000 টাকা? আচ্ছা আমি বললেই হইলো? আমার প্রথম চাকরি থেকে কেউ 50,000 টাকা পায়? আমি যদি আমার বন্ধু বান্ধবদের বলি আমার বেতনও তাদের মতো 20,000 টাকা, তাহলে কি হবে? তারা কি আমাকে ইজ্জত দিবে, পাত্তা দিবে? একটু বাড়ায় বললাম। কেন যে এত মিথ্যা কথা বলিস? তুমি এসব বুঝবা না মা, এইগুলো অন্যরকম ব্যাপার স্যাপার, তুমি এগুলো বুঝবা না, তুমি যাও। আমি বলে দিচ্ছি, দেখিস তুই এই মিথ্যা কথা বলার জন্য একদিন ঠিকই বিপদে পড়ে যাবি। মা এখন তোমার লেকচার শোনার সময় নেই, আমার মাথায় কোনো বিরাট একটা টেনশন চলতেছে, অনেক না, প্রবলেম এটা ঠিক না। যাও যাও কেন যাও যাও। এরকম এমন করিস? আরে বাবা, একটু পর আমিও অফিসে যাব, প্রথমবারের মতো আছে না একটা ব্যাপার, একটা ইমপ্রেশন জমাইতে হবে। ওই রকম কি জাগানাগা কাপড় কখনো বানাই দিছো আমাকে? আমি কাপড়টা কোত্থেকে ম্যানেজ করবো সেটাই মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্যার। শিরিন শিরিন শিরিন, এই যে খালাতো বোন, মামাতো বোন, কখন কাজে লাগবে? আরে বনুরে, কি অবস্থা তোর? কেমন আছিস? কি, মাই নেম ইজ শিলা। গুড মর্নিং। তোমাকে তো ফ্রেশ লাগছে দেখতে, বাহ সুন্দর লাগছে তোমাকে। এই মিয়া, কি অবস্থা তখন? গুড মর্নিং।
এখন তো আর মর্নিং নাই ভাই, তুমি কি মর্নিং দেখতেছো? বলো কি কটা? ও ঘড়ি তো ফেলে আসছি, কটা বাজে? এই তো 12টা বাজে ভাইয়া। হ্যাঁ রে, 12টা তো আসলে আমারই বাজে। জানো না তো কি হয়েছে? কি হয়েছে? আরে আমার নতুন গাড়ি ড্রাইভার লাগাই দিছে। তো 1.5 মাস আগে আমি শোরুম থেকে নিয়ে আসছি, পাট করে দিছে লাগায়। তুই একটু সাবধানে চালাবি না। ব্যথা ট্যাথা পাও নাই তো তুমি? না, ব্যথা ট্যাথা পাই নাই, কিন্তু আমার কথা হচ্ছে কি, নর্মাল একজন মানুষ, নর্মাল একটা ড্রাইভারকে কত টাকা বেতন দেয়? 15-16 হাজার টাকা। আমি কত দেই? কত দাও তুমি? 30,000। 30,000? হ্যাঁ, কারণ আমার একটাই যান, যে যানটা আমি ওর হাতে দিয়ে রাখছি। একটু খেয়াল রাখবি না? হ্যাঁ ভাইয়া, তাছাড়া আপনার গাড়িটাও তো অনেক দামি। আহা, গাড়ির দামটা তো ব্যাপার না, এরকম একটা গাড়ি গেলে 10টা গাড়ি আসবে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে গাড়ির ভিতর আমি বসা। তুই একটু সাবধানে চালাবি না, বাসা থেকে অন্য একটা গাড়ি নিয়ে তারপর আসতে হবে, সেটা হয়? হ্যাঁ তা তো অবশ্যই ভাইয়া, গাড়ির থেকে তো আর জানের দাম কম না। আর ভাইয়া আপনাকে বস অনেকক্ষণ ধরে খুঁজছিল, মেবি একজন নতুন জয়েন করেছে, আপনার সাথে ইন্ট্রোডাকশন করে দিতে চাচ্ছে। এই যে আরেকজন আমার বস, একটু ফজরের আজানের পর থেকে আমাকে খোঁজা শুরু করে। আমি ছাড়া যেন দুনিয়াতে তার কেউ নাই। আমি ভাই ক্রিয়েটিভ মানুষ, আমি কয়টার সময় ঘুমাই তার কোনো ধারণা আছে? কয়টায় ঘুমছো? 4:30টায়। 4:30? হ্যাঁ, ক্রিয়েটিভিটি না মাথার মধ্যে, ঘুম আসে। আচ্ছা ভাই, Anyways, তো আচ্ছা কি বললে, কোন মেয়ে কি নতুন জয়েন করছে? হ্যাঁ নতুন জয়েন করেছে, একজন মেয়ে জয়েন করেছে, অনেকক্ষণ ধরে বেচারি ওয়েট করছে, একটু যাও ভাইয়া। আচ্ছা, মেয়ে কেমন? দেখতে বেশ সুন্দর, যেমন দেখতে তেমন কথা থাকে। আচ্ছা বেশ ভালো বসে আছে। দেখে আসো এই যে গেট। আমাদের বসের যা রুজি, ভালো দিতে হবে। যাও ভাই যাও। যাও, তোমরা যেটা বলছো। এই ঠিক আছে। এই কি অবস্থা? হ্যাঁ, ভাবছি আপনি আজকে আসতেই পারবেন। আপনি আমাদের নতুন জয়েন করছেন? জি। Meet myself, Rahat. Rahat Hussain. Hi. Nice to meet you. Yeah, same here. Same here. আপনাদের ইন্ট্রোডাকশন শেষ হলে শেষ পর্যন্ত কাজের কথা শুরু করি। Oh yeah, can just carry on. উনি হচ্ছেন মিস নীলা, আমাদের অফিসে নতুন জয়েন করেছে। মাখামাখি তেলের যে প্রোডাক্টের কথা তোমাকে বলেছিলাম, ওই প্রজেক্টে উনি তোমার সাথে কাজ করবেন। Oh, তাই? Nice. Okay. তো নীলা, আমরা নেক্সট উইক থেকে তোর কাজ শুরু করছি। নেক্সট উইক গত 2 সপ্তাহ ধরে শুনছি। দয়া করে কাজটা শুরু করলে বড় উপকার হবে। আমার কোনো প্রবলেম না, আমি তো জাস্ট নীলার কথা ভেবে বলছিলাম। নীলার কথা আপনাকে মোটেও ভাবতে হবে না, নীলাকে নিয়ে কাজটা তুলে দাও ভাই। কি নীলা, কোনো প্রবলেম আছে? না না, আমি তো আজকের থেকে শুরু করতে পারলে হবে। ওকে ফাইন। ওকে, ঠিক আছে, তাহলে আজকে থেকে শুরু করবো, নো প্রবলেম। তার জন্য আমার সাথে চলুন। আপনার তো ওনাকে আর কিছু বলার নাই? না। ওকে, ঠিক আছে, প্লিজ আসুন। ঠিক আছে। আচ্ছা, নীলার সাথে কি সবার পরিচয় হয়েছে ঠিকঠাক মতো? না ভাই ওভাবে হয়নি, শুনলাম উনি নতুন জয়েন করছে। আচ্ছা, আমি পরিচয় করে দিচ্ছি। আসলে উনি আমাদের সাথে নতুন জয়েন করেছে। ওর নাম হচ্ছে নীলা। আর নীলা, উনি হচ্ছেন তপন, আর ওর নাম হচ্ছে শিলা। আমাদের রিসেপশনে আছে আর কি, সমস্ত কল টল সে অ্যাটেন্ড করে। এই তো। তো আচ্ছা, ঘড়ি তো বাসা ফেলে আসছি, কটা বাজে এখন? কটা বাজে? 1:30 বাজে। ওকে, তাহলে আমরা লাঞ্চের পরেই কাজ করা শুরু করি নাকি? রেডি তো হয়ে গেছে, লাঞ্চ করে তারপরে আমরা স্টার্ট করি। আই হ্যাভ এ কোয়েশ্চেন, মানে এখানে লাঞ্চের ব্যবস্থা কি? আমি কিন্তু সব জায়গায় ফুড খেতে পারি না। আমি না, মানে সব ধরনের ফুড আমি আসলে খেতে পারি না। মানে আপনি কি করে ভাবেন যে অফিসের প্রথম দিনই আপনি অফিসের এরকম একটা জায়গায় লাঞ্চ করবেন আমি থাকতে? তো আমরা ডেফিনেটলি ভালো কোথাও গিয়ে লাঞ্চ করবো, কিন্তু ছোট্ট একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আসার সময় আমার গাড়িটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করেছে, সো ওটাকে একটু গ্যারেজে পাঠিয়ে দিয়েছি। আমার অবশ্য আরেকটা গাড়ি আছে যেটা আগে থেকে গ্যারেজে ছিল, আমার ড্রাইভারটা খুবই খারাপ। আরেকটা যেটা গাড়ি, ইটস ওকে, আমার সাথে গাড়ি আছে, আমি আমার ড্রাইভারকে কল দিচ্ছি। ও তাহলে তো প্রবলেম সলভ। এনিওয়ে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লাঞ্চ করেছি। তখন এবার একটু সামনে নিয়ে যাও। চলো। দেখছো, অফিসে আসলো, একটা কফি খেলো, ছোট্ট মিটিং করলো, আর সুন্দরী কলিগ নিয়ে লাঞ্চে চলে গেলো। আফসোস করে লাভ নেই, বড় লোকের সাথে না বড় লোকই যায়। আর রাহাত ভাই তো রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েছে, আপনারা তো ফুটপাতে খাওয়াতে নিয়ে যেত। আদর, যাও কাজ করো।
অফিসটা অ্যাকচুয়ালি কেমন? আছে আর কি, মানে আসলে প্রবলেম কি, ওই অফিসটার প্রতি আমার একটা আলাদা রকম একটা মায়া কাজ করে। আমাদের বস লোকটা কিন্তু খারাপ না, ইজ এ নাইস গাই, একটু কৃপন, শর্ট তো শর্ট একটু কৃপন নর্মালি হয়, কিন্তু এমনি ভালোই ভালোই, খারাপ না। ওসব নিয়ে কিন্তু আমার কোনো প্রবলেম নেই। লাইক আমার ফ্যামিলি কিন্তু একদম সলভেন্ট, আর আমি আমার ফ্যামিলি একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। আর আমাদের গাজীপুরে বেশ কয়েকটা ফ্যাক্টরি আছে, বিদেশেও বাবার কিছু বিজনেস আছে। সো আমি কিন্তু চাইলেই ওই ফ্যাক্টরিগুলোর মধ্যে বসতে পারতাম, যে কোনো একটাতে। অনেক প্রেশারও ছিল, বাট আমি বাসায় বলে দিয়েছি আমি এইসব ফ্যাক্টরি দেখতে পারবো না, আমি নিজে কিছু একটা হব, নিজের পায়ে দাঁড়াবো, নিজে ইন্ডিপেন্ডেন্ট হব। তাই এই জবটা করছি আর কি। আমি তো তোমাকে খুঁজছি জান, কোথায় ছিল তুমি? কিছু বললেন? না কিছু বলছে না, ভাবছি ও মাই গড, এই যে আপনার মতো, মানে আপনার মতো মানুষ আমার আসলে ভীষণ পছন্দ। মানে কি সুন্দর আপনার চিন্তা ভাবনা, মানে আসলেই তো বাপের যত আছে থাক না, নিজের একটা পরিচয় বলতে কিছু একটা থাকতে হয়, নিজের একটা অর্জন থাকতে হয়। এই যেমন আপনি আমার কথা চিন্তা করেন, আমার কিন্তু ফুল ফ্যামিলি আমেরিকাতে সেটেল, আমাদের ওখানে বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু আমি বাংলাদেশে। এখানে কেন পড়ে আছি? কারণ এটা বাংলাদেশ, দেশের মানে এখানে পড়ে আছি, আর ফ্রেন্ড সার্কেল আছে, মায়া পড়ে আছে, আর ক্রিয়েটিভিটির পোকা মাথা ভিতরে ঢুকে গেছে। তো ক্রিয়েটিভিটিটা ছাড়া আসলে থাকতে ভালো লাগে না, ওখানে গিয়ে কি করবো না করবো দেখেন না, দেশে বসে বসে এখানে মাখামাখি তেলের বিজ্ঞাপন বানাচ্ছি। তুমি তো আমার স্বপ্নের রাজকুমার, আমার তো চাকরির চেয়ে বেশি তোমাকেই দরকার। কিছু বললেন? না, বলছিলাম কি, আপনি কিন্তু আমাকে শুধু শুধুই আপনি আপনি করে বলছেন, তুমি করে বলেন। তাহলে একটা শর্ত আছে, শুনি। তোমারও আমাকে তুমি করে বলতে হবে। সে দেখা যাবে। এক্সকিউজ মি, বিলটা? লা 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 লা। বিলটা আমি দিব। না, কখনো না, আজকে প্রথম দিন বিলটা আমি দেবো। ওকে? আসলে আমাদের অফিসের লাঞ্চের যে অবস্থা, প্রায় আমাদের এখানে এসে খেতে হতে পারে, এর পরের বার আপনি দিয়েন। ওকে, ঠিক আছে। ঠিক আছে। এক্সকিউজ মি, বিলটা। চলুন তাহলে আমরা উঠি নাকি, মানে প্রথম দিনই যদি আমাদেরকে এখানে এত দেরি হয়ে যায়, আর লোকজন দেখছে এতক্ষণ লাঞ্চে, কি বলবো। রিল্যাক্স, নো ওয়ারিজ, আজকে আর অফিসে যেতে হবে না আপনার, আপনি বরং এখান থেকে বাসে চলে যান, আর আমি অফিসে ফোন করে বলে দিচ্ছি যে আমাদের জিঙ্গেলের একটা কাজ আছে, আমার স্টুডিওতে যাচ্ছি। ওকে, জুসটা শেষ করে যান। শিওর। চলো না তাহলে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে যাই। হ্যাঁ না, বাসায় যাবো না, আমার ওই যে গ্যারেজে কাজ আছে, বলেছিলাম না যে গাড়ি নষ্ট হয়ে গেছে, তো আমি গেলে একটু তাড়াতাড়ি করে দিবে আর কি। ও রাইট, তুমি যাও, তুমি থাকো কোথায়? গুলশান 1। ও গুলশান 1, আচ্ছা, ওকে, নাইস। আমার ওখানে একটা ফ্ল্যাট আছে গুলশান একেই। তুমি গুলশান একে থাকো? আমি না, গুলশান একে থাকি না, আমি থাকি মোহাম্মদপুরে, আমার বাবা বাড়ি করেছে মোহাম্মদপুরে, তো ছোটবেলা থেকে বড় হয়েছে ওখানে। আসলে শৈশবের এত স্মৃতি, বড় হয়েছে তো এলাকায়, ছাড়তে ইচ্ছা করে না। মাঝে মাঝে ওই বাড়ি ধারার ফ্ল্যাটে যাই, একা একা লাগে, থাকতে ইচ্ছা করে না, মন থেকে না। ঠিক আছে, যাও। ঠিক আছে, ক্রিয়েটিভ মানুষ, কাল দেখা হচ্ছে। যা, চল, কাল দেখা হচ্ছে, বাই।
এতগুলো টাকা খরচ হয়ে গেল। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, প্রথম দিনটা ভালোই কাটলো। গরম লাগতেছে কেন? এই গাড়ি ভাড়া করছি না, টাকা দিতেছি না, এসিটা একটু দেন, বাড়ান বাড়ান, এসিটা বাড়ান, স্পিড দেন। আপা কোথায় যাবেন? বাড্ডায়? আর কই যান, বাসা যান। আপা আপনার সাথে আমার কথা হয়েছিল অফিসে নামাই দিম, অফিস থেকে বাসায় পৌঁছাই দেবো, কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় যান, আমাদের বসায় রাখেন, কিভাবে তো আমার পুষবো না। এই আপনাকে আমি কিন্তু ভাড়া করছি গাড়ি চালানোর জন্য, এত কথা বলার জন্য না। দিব না, পৌঁছা দিব। তাহলে তো আপা আর কোনো কথাই নাই। আর আমরা একই মহল্লায় পাশাপাশি থাকি, আমারও তো একটা দায়িত্ব আছে নাকি? আপনিও বাড্ডায় থাকেন? যে আপনার বাসা মহল্লায়? আচ্ছা হইছে, এই কথা বারবার বলতে হবে না, আর মানুষের সামনে তো একদমই না। আর লোকজনের সামনে কি কি বলতে হবে মনে আছে তো? হ্যাঁ আপা মনে আছে, মনে আছে। বড় লোকের একমাত্র মাইয়া, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই। কয়টা গাড়ি হাতে গুনে শেষ করা যাবে না। হাতে গুনে শেষ করা যাবে না মানে? ও আপা কইলে কম কমু কেন? কইলে একটু বেশি কমু। এই শুনেন, আপনাকে আমি যতটুকু শিখাই দিয়েছি ওইটুকু বলবেন। একটা গাড়ি আমার, একটা মার, একটা বাবার, ব্যাস, আর কিছু না। কিছু বলছেন? না আপা কিছু কইনি। বাসায় পৌঁছলাম না, আবার জামা খুঁজতেছে। কি রে বোন, কি অবস্থা তোর? ওই তোর না জামা দিয়ে যাওয়ার কথা, আজকে তুই কই? না না না, ঠিক আছে, দেয়ার তো কথা, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু ওই হয়েছে কি, বাসা থেকে বের হইতে হইতে একটু সময় লেগে গেছে আমার। ওই যে আমার ডিজাইনার বলছে কাল ফেরত দিয়ে দিবে। তুই আবার ডিজাইনার পাইলি কই? ডিজাইনার মানে ওই যে আমার টেলারটা আর কি, ও কিন্তু ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতেছে, জলদি ডিজাইনার হয়ে যাবে। শোন, কালকে তোকে ফেরত দিয়ে দিব। আমার আজকে ডেটে যাওয়ার কথা বয়ফ্রেন্ডের লগে, এখন তোর লেগে আমি ওই জামাটা পরে যেতে পারবো না। আহারে বনু রে, তোর কাছে তো কত সুন্দর সুন্দর জামা আছে, আর তুই এত সুন্দর, তুই যেটা পরবি তোর বয়ফ্রেন্ড একদম নিতে গলে যাবে। তুই টেনশন করিস না, তুই অন্য কিছু পরে যা, আমি তোকে এটা কালকে পৌঁছে দিব, ঠিক আছে? ঠিক আছে দিয়ে যাবে, কিন্তু মিস যেন না হয়। না না, মিস হবে না, তুই রাখ না, টেনশন নিস না। এই যে সামনে বামে রাখেন। আচ্ছা আমি গেলাম, কালকে একদম টাইম মতো, ডোন্ট বি লেট। আপা টাকাটা? আরে টাকার জন্য এত অস্থির হলে হবে? আরে শোনা ভাই, তোমার তো বুঝতে হবে, আমি তো মাত্র চাকরিটা শুরু করলাম, আমার তো স্যালারিটা পাইতে হবে। আমি স্যালারি পাওয়া মানে তুমি স্যালারি পাও, আর আমরা না একই এলাকার, আমি কি পালা যাব? এত টেনশন কিসের? আরে থাকো তো। কি বলেন আপা? থাকো থাকো, টেনশন নিও না। তখন নীলা এখনো আসেনি? না এখন আসলো না তো। আজকে আবার কি হলো? শুনছেন তপন ভাই, নীলা জয়েন করার পর থেকে তো রাহাত ভাই আর কোনো কিছুতে মনেই বসছে না। বড় লোকের মেয়ে না। আরে না, তেমন কিছু না। ওই ওর বাপের মনে হয় ঢাকার আশেপাশে কয়েকটা ফ্যাক্টরি আছে। শোনো তখন কি বল, শোনো, আমাদের আমেরিকাতে যে বিজনেস, আমাদের একটা বিজনেসের যে ইনভেস্টমেন্ট, ওই একটা বিজনেসের ইনভেস্টমেন্ট দিয়ে বাংলাদেশে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ খোলা যায়। ওকে, ভাইয়া তাহলে দেশে কোথাও ইনভেস্ট করেন না ভাইয়া, আমরা একটু চাকরি করি, ভালো স্যালারি তো অবশ্যই দিবেন। ইচ্ছা আছে, দেখি যারা তো যে কোনো সময় করা যায়, কিন্তু সেটা না, এটা নিজে থেকে কিছু একটা করতে চাই। সব জায়গায় তো আর ক্রিয়েটিভিটি দেখানো যায় না। আর বসকে আমি খুব পছন্দ করি, সে নিজে নিজে চেষ্টা করতে করুক না, দেখি। আমি তো বসকে বলেছি যে
যদি আপনি না পারেন হাল ধরতে, শেষ পর্যন্ত আমি আছি, আমার প্ল্যানিং তো আছি যে আমি হাল ধরবো। আর তোমরা তো আসলে সব কিছু জানো না, তোমাদেরকে বলাও হয় না। আমি কিন্তু বসকে বলেছি যে দেখেন বস, আমি আপনাকে পছন্দ করি, বাই হার্ট পছন্দ করি, আপনি যদি টাকা পয়সা লাগে আমি দিচ্ছি, আপনি ফান্ডটাকে ঢেলে সাজান। না, সে নেবে না, লজ্জা পায়, কি আজব। যাই হোক, তোমার যদি কোনো প্রবলেম পড়ো আমাকে জানিও, ওকে? একদম ফিল ফ্রি টু শেয়ার উইথ মি, ওকে? টেনশন করো না, হ্যাঁ আমি আছি। ইম্পসিবল, ইম্পসিবল। শেষ পর্যন্ত এই দেশে থাকা যাবে না, এটা আমি বুঝে গেছি। তুমি এই দেশে থাকবে না আমাকে বলো, আমি কিন্তু নিউ ইয়র্কে তোমার থাকার ব্যবস্থা করে দিতে পারি যে কোনো মুহূর্তে। এটা আমার জন্য ওয়ান্টার ম্যাটার। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের মানুষ থাকে। আরে গত বছর যখন আমি নিউ ইয়র্কে গেলাম, ল্যান্ড করার পর থেকে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, মনে হলো কি পরদিনে চলে আসতে দেশে। তো আজকে দেরি হলো যে? সেই কথাই বলছিলাম, ওই যে একটা বুটিক হাউস আছে না, কি যেন এক্সপেন্সিভ ফ্যাশন ওয়্যার, যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করি। আমি একটা শাড়ি কিনলাম, যদিও বেশি দামে ছিল না, জাস্ট 48,000। বাট বাসায় যাওয়ার পর আমার মনে হলো কি ওই কালারটা খুব একটা স্যুট করছে না আমাকে। নানান ধরনের ফর্মালিটিস দেখাচ্ছে আমাকে, মেজাজটা খারাপ হয়ে গেল। আর এদিকে অফিসে দেরি হয়ে গেল। কেন ওটা চেঞ্জ করে দেনি? আরে আমার সময় আছে ওখানে দাঁড়ানোর। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল, আমি পরে শাড়ি ওকে দিয়ে দিলাম। ওই এক্সপেন্সিভ ওয়্যার হাউস, ওকে, ওটার ওনার যে আমার ভেরি ক্লোজ ফ্রেন্ড। তুমি আমাকে বলতে, দাঁড়াও আমি এখনই ফোন করে। সামান্য কটাকার শাড়ি, দরকার নেই। না না, টাকা বিষয়টা সামান্য, টাকার বিষয়টা নিয়ে কথা বলছি না। আমার কথা হচ্ছে তোমার মতো ক্লায়েন্টের সাথে এরকম কেন করলো ওরা? যাই হোক, আমি ডেফিনেটলি এরপরে নেক্সট টাইম যখন কথা হবে আমি অবশ্যই কমপ্লেনটা করবো। আরে অবশ্যই কথা বলবো আমি। আচ্ছা তখন শোনো, আমার গা পা খুব ম্যাচ করছে, আমি একটু যাই সুইং করে আসি। কোথায়? প্যান পাসিফিক। আমি আমার ওখানে মেম্বার অনেক আগে থেকেই। লাঞ্চ করছে তো? হ্যাঁ লাঞ্চ ইয়েতে আজকে অবশ্য ওখানে লাঞ্চ করবো না, আজকে একটু দেশি ফুডের ক্রেভিং উঠেছে আর কি। আমি আবার দেশি ফুড খুব লাইক করি, শুকি ভর্তা, আলু ভর্তা, ঢ্যাঁড়স ভাজি। সিয়া বাংলাদেশ অনেক পছন্দ করে, এমনি আমেরিকান হলে কি হয়েছে? তোমার প্ল্যানটা আসলে কি বলো তো আমাকে? মানে একটা জিনিস আমি বুঝে গেছি, তুমি এখানে থাকার ছেড়ে না, মানে আমেরিকাতে কি সেটেল হওয়ার কোনো ইচ্ছা আছে? দৌড়ে ফেলেছো। আমার আসলেই একটু ডিফারেন্ট প্ল্যান আছে আর কি। মানে আমি এখানে পড়েছি অন্য একটা প্ল্যান নিয়ে। আমার আসলে টার্গেট হচ্ছে আমি একটা বিগ বাজেট একটা সিনেমা বানাবো। তো যাই প্ল্যানিং চলছে, এখানেও চলছে ওখানেও চলছে, দেখি না কি হয়, দেখি। ওখানে মানে বলিউডে আর কি। ওখানে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে আর কি। তো ওরা সবাই মিলে চাচ্ছে যে আমি ওখানে একটা ফিল্ম প্রডিউস করি। বেশ বড় বড় কিছু নায়কের সাথে কথা হয়েছে। তো আমার 3 মাস পরে তোমার SRK এর সাথে একটা মিটিং আছে। SRK মানে শাহরুখ খানের সাথে একটা মিটিং আছে। সো দেখি কি হয়। আমার অবশ্যই বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই, মানে আমি আসলে দেশেই থাকতে চাই। দেশের মেয়ে না, দেশে থেকেই হলিউড স্ট্যান্ডার্ডে বিজ্ঞাপন বানাতে চাই, যাতে হলিউড থেকে এসে আমাদের দেশ থেকে কন্টেন্ট বানিয়ে নিয়ে যায়। ভেরি গুড আইডিয়া। আমি জানি তুমি পারবে, বিশ্বাস করো, কথাটা একদম মন থেকে বললাম, ট্রাস্ট মি। হ্যালো, টাকা? হ্যাঁ, তো আমি দিয়ে দিব, টাকা দিয়ে দিব। হ্যাঁ, টাকা দিয়ে দিব। আমি ফোন করে তাহলে টাকা পাঠিয়ে দিব, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, আমি একটু হ্যাঁ আমি টাকা পাঠিয়ে দিব, ডোন্ট ওয়ারি, রাখ, বাই। আমার একটা ফ্রেন্ড বিপদে পড়েছে, টাকা ধারছে। এই ফোন দেখে খুব অবাক লাগছে না? না না, একদমই অবাক হচ্ছে না। তুমি তো স্মার্ট একটা ছেলে, তোমার হাতে একটা স্মার্টফোন নেই, বাট আমি এটা নিয়ে ভাবছি না, একদমই না। আসলে এই ফোনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই যে এই ফোনটা, এটা কিন্তু শুধু একটা ফোন না, এটা আমার দাদার স্মৃতি। আমার দাদা এটা আমাকে দিয়ে গেছিলেন। স্মার্টফোন তো সবাই ইউজ করে,
কিন্তু বিশ্বাস করো, আমাকে কোটি টাকা দিলেও আমি এই ফোনটা ছাড়বো না। এটা আমার কাছে অমূল্য রতন। আর আমার দাদা এই ফোন দিয়ে কত কোটি কোটি টাকার ব্যবসা করেছে তুমি জানো? এটা এখন আমার লাকি চার্ম। এটা আমি চাচ্ছি না। Chopper Box. Tasty, tasty, boosty, boosty, tasty, tasty, yummy, 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 shade, পুষ্টির বাহার যেভাবে চাই হবে যখন চাই হবে যত্ন প্রিয় মুখে প্রিয় স্বাদ yummy shade, yummy shade, yummy, 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 yummy shade, পুষ্টির বাহার যার যেমন পছন্দ নিমেষেই তৈরি মজাদার বসুন্ধরা নুডলস, ইয়াম্মি স্বাদে পুষ্টির বাহার। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তোমন। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তোমন। ভালোবাসার শুরু তুমি, শেষ হবে কি জানি না। আমি বলতে তোমায় বুঝি, অন্য কিছু বুঝি না। এভাবে মিশে থেকো, মায়াতে বেঁধে রেখো, ভালো থাকার তুমি কারণ। আমার কাছে তুমি এমন একজন, এত ভালোবাসি তবু ভরে না তুমি। আমি তো সত্যিই নীলাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু ও যখন জানতে পারবে আমার পুরোটাই মিথ্যে, তখন কি মিথ্যের ভিড়ে সত্যি ভালোবাসাটুকু বিশ্বাস করবে? কেন কেন সারাদিন আমি এত মিথ্যে কথা বলি? কি ভালো আমার। সব মিথ্যের খেসারত হয়তো এবার আমাকে একসাথেই দিতে হবে। আমি ওকে কেন সত্যিটা বলতে পারছি না? আমি কি ওকে হারানোর ভয় পাচ্ছি? তার মানে আমি কি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি? আচ্ছা, আমরা যে প্রতিদিন লাঞ্চের সময় এভাবে একসাথে বের হচ্ছি, খাচ্ছি, সময় কাটাচ্ছি, কেউ কিছু মনে করবে না তো? আরে না, কে কি মনে করবে? আর মনে করলেও সবাই ভাবে আমরা দুজন প্রেম করছি, এর থেকে বেশি কিছু তো না। কিন্তু সেটাই কি অনেক কিছু না? মানে কোথাকার কথা কোথায় গিয়ে ছড়ায় কে জানে? কেন আমরা কি প্রেম করছি না? নীলা, আমরা দুজন কি কলিগ, বন্ধু, এর বাইরে কিছু হতে পারি না?
একজন আরেকজনকে কতটুকু বাঁচেন? যতটুকুই চিনি ততটুকু কি যথেষ্ট না? এই চেনা জানার বাইরেও তো অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তা অবশ্য পারে। চলো আজ উঠে, আমার ভালো লাগছে। সে কি অ্যাটলিস্ট কফিটা শেষ করে যাই। না, ইচ্ছে করছে না। চলো। আহা, ছিঁড়ে গেল হ্যাঁ টেবিলের কর্নারে লেগে। আহারে। বনুরে, তুই তো আমারে মায়ের ফেলবি। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে একটা ড্রেস কিনে দিই। আল্লাহ জানে পকেটে কয় টাকা আছে। না লাগবে না, চলো তো। আল্লাহ বাঁচিয়েছে, নতুনটা ওরে দিয়ে আমি এটা নিজের কাছে রাখবো। আরে লাগবে না কেন, চলো তোমাকে ড্রেস কিনে দিই। ওই ড্রেস কিনতে কিনতে তোমার সাথে বেশ কিছুক্ষণ সময় থাকতে পারলাম, ভালোই তো হলো। আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আরেকবার যেন না চায় আল্লাহ। তাই না? ঠিক আছে চল। দূর কি দরকার ছিল আবার দাঁড় করতে হবে? কি রে, তোর শরীর খারাপ নাকি? না মা, ওই এমনি কিছু না। কেমন যেন চেহারাটা শুকনা শুকনা লাগছে। না কিছু না। বাবা কোথায়? তোর বাবা তো রুমেই আছে, ও হঠাৎ করে আবার শরীরটা খারাপ করেছে। তাই? আচ্ছা আমি দেখছি। আচ্ছা তোর চাটা তাহলে আমি বাবার রুমেই দিচ্ছি। বাবা কি হয়েছে তোমার? শরীর নাকি খারাপ হয়েছে? আর শরীর এই ভালো এই মন্দ, কয়দিনই বার বাঁচবো রে মা। কি বলো তুমি এসব? তোমার ওষুধপত্র ঠিক মতো চলছে তো? তা সবই ঠিক আছে। তোর অফিস কেমন চলছে? ভালো। ভালো চলছে। তোর মুখটা এত শুকনা লাগছে কেন? কেন বাবা, কি হয়েছে? মাও একই কথা বলছে। আমি একদম ঠিক আছি, একটু ফ্রেশ হয়ে নেই, দেখবা আমাকে একদম ঠিক লাগছে। তুমি রেস্ট নাও। নীলাকে কি এই কথাটা বলা ঠিক হয়েছে? ও কোথায় আর আমি কোথায়? এখন তো তাও বন্ধুত্বটা আছে। আমার সত্যিটা জানতে পারলে হয়তো কোনদিন কথাই বলবে না। যা, প্রচন্ড খিদে পেয়েছে। এখন সব চিন্তা করে লাভ নেই, রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। মা খুব টায়ার্ড নয়? না মা, কিছু না। সারাদিন কত পরিশ্রম করিস, অফিস করিস, তারপর 2-2টা টিউশন। শোনো মা, কত যে ধকল যায় সেটাকে আমি বুঝি না। তোমার আর বাবার জন্য আমি সব কিছু করতে পারি। জানি আমি মা। কি হয়েছে বল না একটু। মা তুমি তো জানো আমি তোমার কাছে কিছু লুকাতে পারি না। তুমি আমার একমাত্র বন্ধু, যাকে আমি সবকিছু বলি। সেই জন্য তো বলছি, কি হয়েছে আমাকে বল। মা
অফিসে একটা ছেলে আছে, ও বোধহয় আমাকে পছন্দ করে। আজ এই কথাটাও না বলেও আমাকে বুঝিয়ে দিয়েছে। ওরকম তো কত ছেলে কত কথা বলে, কিন্তু ছেলেটাকে তোর পছন্দ? বুঝতে পারছি। ছেলেটাকে তাহলে বাসায় আসতে বল, আর তোর বাবার সঙ্গে কথা বলতে বল। না, ব্যাপারটা এত সহজ না। কেন? ও খুব ধনী পরিবারের ছেলে। এই কথা? তাতে সমস্যা কি? আচ্ছা, তুই নিজেকে এত ছোট ভাবিস কেন বলতো? ধনী গরিবের কি বিয়ে হয় না? হচ্ছে তো। আর আমার মেয়ের মতো লক্ষ্মী মেয়ে এরকম আরেকটা আছে নাকি কোথাও? কিন্তু মা, আমার এই লক্ষ্মী মেয়ে যে সংসারে যাবে, সেই সংসার একদম সুন্দর করে রাখবে, আলো করে রাখবে। মা, আমি ওকে এত 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 মিথ্যা কথা বলে রেখেছি যে এখন কি বলবো বুঝতে পারছি না। সেটা তো আমি তোমাকে বারবার করে বলেছি, মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলো না। মিথ্যা কথার ফল কখনো ভালো হয় না। কি করব মা, আমরা যারা মধ্যবিত্ত, আমাদের এই একটাই সমস্যা। ছোটবেলা থেকে এত যুদ্ধ করে বড় হতে হয়েছে, একটা জিনিসই শিখেছি, এই সমাজের সম্মান তুমি তখনই পাবে যখন তোমার কাছে টাকা থাকবে। আর এই বাড়তি সম্মানটুকু পাওয়ার জন্য একদম মিথ্যা কথা। এখন মিথ্যা কথা বলতে বলতে এমন অবস্থা হয়ে গেছে, এই মিথ্যা থেকে এখন বের হতে পারছি না। পাগল মেয়ে কোথাকার, কিছু হবে না। শোন, তুই যদি ছেলেটাকে সত্যি পছন্দ করিস, ভালোবাসিস, তাহলে ওকে মিথ্যে না বলে সরাসরি সত্যি কথাগুলো বলে দে। এতে করে যদি ও মেনে নেয় তো ভালো, নিল। আর নাহলে তুই নিজের কাছে তো নিজে শান্তি পাবি যে না, তুই সত্য কথা বলেছিস ওকে। ব্যাস। তুই এখন রেস্ট নে, আমি একটু রান্নাঘরটা সামলাই। ওকে। হ্যালো। কি ব্যস্ত নাকি? না, একদমই না। ওই আমার বাবুর্চিকে একটু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, সকালে ব্রেকফাস্ট কি করবো এটা নিয়ে একটু বলে দিচ্ছিলাম। কেন, কিছু করবে? না মানে, তুমি ঠিকমতো বাসায় পৌঁছেছো কিনা সেটা জানার জন্য কল দিলাম। না না, বাসা ঠিক মতো পৌঁছানো হয়েছে আমার ব্যাচেলার মানুষ, বাসার মধ্যে কাজ করতে ম্যানেজার ট্যানেজার ওরা আছে তো, তো এই তো আমি চিল করছিলাম। তাহলে ব্যাচেলার না থাকলেই হয়। হ্যাঁ সেটাই, এতদিন তো আসলে ব্যাচেলার ছিলাম, কিন্তু হঠাৎ করে একটা ফিলিং কাজ করছে আর মনে হয় ব্যাচেলার কেন হয় না। কেন, কাউকে পেয়ে গেছো নাকি? কেন পাইনি? আসলে মনটা একটু খারাপ ছিল, এখন তোমার সাথে কথা বলে ভালো লাগছে। যাই হোক, বাদ দাও। রাতে কি খাবে? পিৎজা পিৎজা অর্ডার করেছি। ওই ব্যাচেলার মানুষ তো, আমার আর খাওয়া দাওয়া আর কি, একলা মানুষ, যখন যেটা খেতে ইচ্ছে করে অর্ডার করে ফেলি। আজকে আবার পিৎজা ক্রেভিং উঠেছে অনেক আর কি, তো ভাবলাম একটু পিৎজা করে, এগ পিৎজা, সরি মানে বিফ পেপারনি। ঠিক বলেছ। আচ্ছা রাহাত, আমি না তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ শিওর শিওর, বলো না ভাই। না মানে শোনো না, ওই আমেরিকা থেকে না আমার আম্মা ফোন দিচ্ছে, ওই বারবার ফোন দিচ্ছে, তো আমি রিসিভ করি। তো আগে বলবে না? ঠিক আছে, রাখো, পরে কথা বলছি। বাই। ঠিক আছে।
আমার দিনটা পুরো শেষ। রাত মিয়া, মিথ্যা বললে এমনই হয়। একটাই ডিম ছিল, আজকে রাতে মনে হয় না খেয়ে থাকতে হবে। হ্যালো, ওই রাহাত, আমার টাকা কই? আরে দোস্ত, তুই কেমন আছিস? ওই তুই টাকা দিবি কোন সেটা কো, তোর কেমন আছিস গুলি মারি। হ্যালো রাহাত। হ্যালো 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 হ্যালো, ওই তুই আবার মজা লইতেছিস না? হ্যালো হ্লো, তোর বাটপারে আমি বুঝি না। এই লিফটের মধ্যে তো শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো হ্যালো। এবার বলো, কি হয়েছে তোমার? আমার কই কিছু না। দেখো রাহাত, তুমি যদি আমাকে বোকাশোকা মানুষ মনে করো তাহলে ভুল করছো। ছোট হোক, একটা বিজ্ঞাপনী সংস্থা চালাই, আমাকে সব খবর রাখতে হয়। আজ সকাল 8টার আগে তুমি অফিসে ঢুকেছো। তুমি কি মনে করছো এই খবর আমার কাছে নেই? বস, আপনি যে এত খবর রাখেন আমি আসলে জানতাম না। রাখতে হয়, আবার বোকা সেজেও থাকতে হয়। আমি জানি তোমার মতো মেধাবী ছেলে আমি আর পাবো না, তাই সব কিছু জেনেও চুপ করে থাকি। তুমি কি মনে করছো তোমার অর্থনৈতিক প্রকৃত অবস্থা আমি জানি না? সবই জানি। একটা ছেলে আমার এখানে কাজ করে, তার সব কিছু না জেনে আমি কি রেখেছি? তাকে হয়। তারপরও তোমাকে আমার ভালো লাগে, কারণ একটাই, তুমি মেধাবী ছেলে। তুমি যদি স্ট্রাগল করো, যে মিথ্যা কথাগুলো বলে তুমি শান্তি পেতে চাও, দেখবে জীবনে সেই মিথ্যাগুলো সত্যি হয়ে দাঁড়াবে। কি হলো? চেয়ার আপ ম্যান। যদি প্রবলেম থাকে বড় ভাই মনে করে আমাকে সবকিছু বলতে পারো, আর যদি সমস্যা না থাকে তাহলে মনোযোগ দিয়ে কাজ করো। যাও। জি বস। নীলা, রাত, তুমি এসো। বসো না, আমার আসলে তোমাকে কিছু বলার ছিল। তার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার মনে হয় তোমার শোনা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগে বলো। বসো। নীলা, তুমি যে আমাকে জানো, সেই আমি আসলে আমি না। মানে? আসলে আমার কোনো টাকা পয়সা নেই, গাড়ি বাড়ি কিছু। আমি খুবই নিম্নবিত্ত একটি পরিবারের সন্তান। আমি এতদিন শুধু তোমাকে এই পৃথিবীকে মিথ্যে কথা বলে এসেছি। আমার আসলে কিচ্ছু নেই এই চাকরিটা ছাড়া। আমার পরিবারের কেউ কোনোদিন আমেরিকাতে যায়নি, ঢাকা তো দূরের কথা। আমি অনেক কষ্টে বড় হয়েছি, অভাব অনটনে। আমাদের গ্রামে তেমন কিছু নেই। আমার গ্রামে আমার মা থাকে না, আমার বাবা নেই, আর দুটো ছোট ভাই বোন। ছোটবেলা থেকে মানুষের কাছে
এই অভাব অনটন নিয়ে এত কথা শুনেছি, একটা সময় ক্লান্ত হয়ে মিথ্যে বলা শুরু করি। কারণ আমার কাছে মনে হয়েছে আসলে শহরের মানুষগুলো বিনা কারণেই টাকার গোলাম, মিথ্যে কথার গোলাম। কিন্তু নীলা, ও মিথ্যেগুলো তোমার জন্য আমার খুব ভারী মনে হচ্ছে। আমি না আর পারছি না, আর মিথ্যে বলতে পারবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। চলে যাওয়া বলে কিছু নেই, সবই ফিরে ফিরে আসা। জীবন গড়া ভীষণ কঠিন, পদ্ম পাতার জলে ভাসা। তোমার স্বপ্ন ঘেরা চোখ আমার সুখের অসুখ। আমি আজও শুধু চাই তোমার ভালো, আমি আজও শুধু চাই তোমার ভালো। হ্যালো নীলা। কি ব্যস্ত নাকি? না না, কোনো ব্যস্ত না, বলো না। না মানে ওই আজকে একটু আসতে পারবা? হ্যাঁ নিশ্চয়ই, কোথায় আসবো বলো। আমি অ্যাড্রেসটা এসএমএস করেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ওকে। বাড্ডা, বাড্ডায় আবার কি? এটা কোথায় নিয়ে এলে? এসো ভেতরে এসো। কার বাসা এটা? মা, মা আসছে। ওয়ালাইকুম আসসালাম। মা তোমাকে রাহাতের কথা বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হচ্ছে রাহাত। ও আচ্ছা, তুমি রাহাত, কেমন আছো বাবা? জি জি, ভালো ভালো আছি। এই তোরা যে তোর রুমে বস, আমি চা দিচ্ছি। যাও বাবা, যাও। এসো।
কেমন দেখলে আমার সংসার? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবো না। রাহাত, আসলে এই কদিন আমি যে তোমাকে এড়িয়ে গেছি তার কারণ এটা নয় যে আমি ঠকে গেছি। আমি বুঝতে পেরেছি তুমি ঠকে গেছো। খুব ধনী পরিবারের একটা মেয়ের সাথে বিয়ে হলে তোমার জন্য ভালো হবে। তুমি আমাকে যেরকম ভেবেছো আমি কিন্তু সেরকম না। আমিও তোমার মতো মিথ্যেই বলেছি। রাহাত, আমার অসুস্থ বাবা মাকে নিয়ে সম্মানের সাথে বাঁচতে আমার কিন্তু পরিশ্রমের পাশাপাশি নানান ধরনের বুদ্ধি খাটাতে হয়। আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে কষ্ট দেওয়ার, কিন্তু কিন্তু কিভাবে যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। আমি তোমাকে ঠকাতে চাই না, তুমি যেতে পারো। যোগ বিয়োগের নিছক খেলায় মুখ ফিরিয়ে সবাই থাকে দূরে, কুয়াশা ঘেরা সেই পথের ভিড়ে বারে বারে আমি যাই হারিয়ে। জানি নেই কোনো কিছু, তবুও সে ফিরে আসু। নীলা, আমরা দুজন মিলে কি পারবো না মিথ্যাটাকে সত্যিতে রূপান্তরিত করতে? পারবো না? তুমি পাশে থাকলে সব পারবো। আমি আজও শুধু চাই তোমার ভালো হোক। আমি আজও শুধু চাই তোমার ভালো হোক। মাল্টিপল চয়েস অফার বসুন্ধরা ইনস্ট্যান্ট নুডলসে 4 প্যাক কিনুন কিংবা 8 প্যাক অথবা 12 প্যাক। সাথে বেছে নিতে পারছেন ঘর সাজানোর অনেক ফ্রি গিফট থেকে আপনার পছন্দেরটি। জলদি কিনুন বসুন্ধরা নুডলস, স্বাদে ইয়ামি, হাউসফুল টামি। আমি আজও শুধু চাই তোমার ভালো হোক। আমি আজও শুধু চাই তোমার ভালো হোক।